স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই সুন্দর জিনিসটার নাম হচ্ছে মালাই কেক। মালাই কেক তৈরি করা এতটাই সহজ। চলেন দেখি কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। মালাই কেক তৈরি করার জন্য সবগুলো উপকরণ একসঙ্গে প্রথমে সাজিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে মজা করে একটা মালাই কেক তৈরি করতে যাচ্ছি। এই মালাই কেকটা এতটাই মজাদার হয়, মানে এটা বলার বাহিরে, এক কথা শেষ। অন্য নর্মাল কেকের থেকে 1000 গুণ বেশি মজাদার। যদিও এটার পিছনে কষ্টটা একটু বেশি, তারপরেও কষ্ট করে যদি মিষ্টি খেতে পারি তবে কেন করব না। আমি 3টা ডিম দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে একটা বড় বল নিয়েছি, এটার মধ্যে একে একে সবগুলো ডিম ভেঙে দিচ্ছি। ডিমের কুসুমটা তুলে নিব, একেবারে সাদা অংশটাকে ব্লেন্ড করে আমি আমার বিটার আছে, সেই ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে এটাকে আগে ফোম তুলে নিব। বন্ধের দিনগুলোতে ছেলে মেয়ে একটা কিছু বায়না করলে সেটা করে দিতে ভালো লাগে। আর আমার মেয়ের সামনে পরীক্ষা, ও যদি একটা কিছু খেতে চায় সেটা কিন্তু আমি অনেক যত্ন করে দেই, যাতে করে ওর মনটা একটু ভালো থাকে। আর মন ভালো থাকলে পরীক্ষা ভালো হবে, এটাই। যদিও আমার একটু কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটাকে কষ্ট মনে করিনি কখনো। ছেলেটাকেও আলহামদুলিল্লাহ পার করে দিয়েছি, এখন মেয়েটাকে পার করে দিতে পারলেই আমি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবথেকে কষ্ট হচ্ছে সন্তান মানুষ করা। আর সন্তান যদি ঠিকঠাক মতো মানুষ করা যায় তবে কিন্তু এর থেকে সুখের কিছু হয় না। আজকের এই কেকটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমার মেয়ে আমাকে বলছে মালাই কেক খাবে, সেজন্য কিন্তু ছোট্ট করে একটা মালাই কেক বানিয়ে দিচ্ছি। আমি 3টা ডিম দিয়ে করে নিয়েছি, দেখতে পেয়েছেন একে একে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ফোম তুলে নিব। এই যে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বাসায় থাকা উপকরণ, কোনো কিছু এক্সট্রা কিনে নিতে হবে না। বাসাতেই আমাদের সবগুলো, যাদেরই ফ্যামিলি বাসা আছে সবার বাসায় কিন্তু ডিম, দুধ, তেল, রান্না করার তেল সবগুলোই থাকে। সেই সেম উপকরণ দিয়ে কিভাবে আমি এত মজাদার একটা কেক তৈরি করতে পারছি সেটাই হচ্ছে কথা। আপনাদেরকে এরকম করেই বানাতে হবে এমনটা না। আজকে আমি মজা করে এই কেকটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, সন্তান কোনো কিছু মায়ের কাছে আবদার করলে সেটা কখনো ফেলে দিবেন না। সেটা সন্তানকে খুশি করার জন্যই করে নিতে হবে। তাতে করেই সন্তানের মন ভালো থাকবে, গড়ে থাকবে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। দেখতে পেয়েছেন সর্বশেষে ময়দাটাকে ছেলে নিয়েছি। একসঙ্গে দুধ, গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার সঙ্গে দিয়ে দিয়েছি। আমি যেহেতু মালাই কেক তৈরি করব তাই আমি কোনো চকলেট কোনো কিছু ইউজ করিনি। ভ্যানিলা কেক তৈরি করে নিই আগে, তারপর দেখতেই পাবেন সর্বশেষে মালাই কেক বানানোর একেবারে সহজ রেসিপি। যখন ডিমের মধ্যে ফোম তোলা হয় তারপরে যখন আমরা ময়দা মেশাতে যাব কেকের মধ্যে, তখন কিন্তু আর বিটার ইউজ করব না। একেবারে এরকম করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পেয়েছেন খুব সুন্দর করে মেশানো শেষে এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলে 30 মিনিটও লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে কেক হয়ে যাবে। ওভেনে দেওয়ার পরেও কিন্তু 30-40 মিনিটেই লাগে। আর আমি ওভেনে কখনো, আমার ওভেন আছে বাট আমি ইউজ করি না। ওই যে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমি কখনো ওভেন ইউজ করি না। আমার ওভেন আছে বাসায়, ইলেকট্রিক কোনো জিনিসই আমি ইউজ করি না। আমার মনে হয় আমরা যারা ঢাকা শহরে থাকি সবাই কিন্তু একটু না একটু ভালো সুখেই আছি। আর যারা গ্রামে থাকেন তারা কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না, অনেক বেশি কষ্ট হয় তাদের। আমরা যদি একে একে সবাই একটু সেভ করি শহরে থেকে, তাহলে গ্রামে একটু ভালোই তারা পাবেন। ওরকম কথা চিন্তা করেই আমি কিন্তু সবসময় সাশ্রয় করার চিন্তা করি। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ ইলেকট্রিক জিনিস থেকে চুলার মধ্যে তৈরি করলে যদি আরো তাড়াতাড়ি হয় তাহলে সমস্যা কোথায়। দেখতেই পেয়েছেন আমার কেকটা 20 মিনিটও লাগেনি, একেবারে 15 থেকে 18 মিনিটের মধ্যেই কেকটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা হতে হতে মালাইটা তৈরি করে নেই।
শুরুতেই কিন্তু আমি বলেছিলাম মালাই কেক, সেজন্য মালাইটা তৈরি করি। আমি এখানে 1/2 লিটার দুধের থেকেও একটু বেশি দিব, একদম অল্প 250 গ্রামের মতো রেখে দিয়েছি। এখন এই দুধের সঙ্গে আমি দিব কনডেন্স মিল্ক। যেহেতু আমি কেক বানানোর সময় চিনি দিয়েছি, এখন মালাই তৈরি করার সময় আমি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে কাভার করব মিষ্টি। এটা একদম হালকা মিষ্টি থাকবে। কনডেন্স মিল্ক দিয়েছি, সঙ্গে এখন দিব গুঁড়া দুধ। কারণ আমি মালাইটাকে একদম বেশি ঘন করব না, একদম পাতলাও রাখবো না, সেজন্য গুঁড়া দুধ দিয়ে এটাকে ব্যালেন্স করে নিব। এখন একটু এটাকে 10 মিনিটের মতো একটু বলক আসুক, বেশি ঘন করব না। মালাইটা যদি বেশি ঘন হয়ে যায়, এটা কিন্তু কেকের ভিতরে প্রবেশ করতে কষ্ট হবে, তাই আমি এটাকে একদম একটু মিডিয়াম রাখবো। একেবারে পাতলা নয়, একেবারে ঘন নয়। চুলাটাকে একদম লো মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে নিচে লেগে গেলে এটার ফ্লেভার অন্য হয়ে যাবে। দেখতে পেয়েছেন, চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে মোটামুটি এটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন তুলে নিব। প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক মতো করা হয়, তাহলে যে কোনো নর্মাল জিনিসটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি কিন্তু আমার এই যে মালাইটাকে আরেকটু ইয়ে করে ঘন করলে সেটা কিন্তু আরেকটু বেশি মজা লাগবে। যদিও আমি কেকের মধ্যে সব গুঁড়া দুধ থেকে শুরু করে সবই দিয়েছি। কেকটাকে এরকম কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে দিতে হবে, যাতে করে ভেতরে মালাইটা প্রবেশ করে আর কেকটা অনেক অনেক বেশি সফট হয়, খেতে অনেক বেশি মজার হয়। সেজন্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে, আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও করা যাবে, টুথপিক দিয়েও করা যাবে। আমি কাঁটা চামচ দিয়ে একদম ঠিক এরকম করে গরম গরম মালাইটাকে ঢেলে দিয়েছি। যদিও প্রথম শুরুতে দেখতে পাবেন একেবারে পাতলা কেক ডুবে গিয়েছে, একটু পরে দেখবেন কেকটা যখন মালাইটাকে চুষে খেয়ে নিবে, তখন একদম দেখবেন কেকটা আস্তে উপরে উঠে আসবে। এখন উপর থেকে আবার আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে আরেকটু মজাদার, ওই যে যত গুড় তত মিষ্টি, আরেকটু মজাদার করার জন্য সাথে আরেকটু দিয়ে দিয়েছি। এখন দিব বাদাম কুচি। বেশি করে বাদাম কুচি দিয়ে উপর থেকে সাজিয়ে নিব আর 10 মিনিট অপেক্ষা করব আমাদের সর্বশেষ ফাইনাল জিনিসটা দেখার জন্য। এখানে আপনারা অনেক রকম কিছু দিতে পারবেন। আমি এখানে 2 আইটেম বাদাম দিয়েছি। কুচিয়ে নিয়েছি বাদামগুলোকে, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম। উপর থেকে দিয়ে দিব চেরি ফল। এখন সর্বশেষে আমি 10 মিনিট অপেক্ষা করব ফাইনাল লুক দেখার জন্য। এটার ফাইনাল লুকে আপনি যতটা বেশি কিউট লাগবে, এটা খেতে কিন্তু তার থেকে 1000 গুণ বেশি টেস্টি। এরকম একটা খাবার যদি সন্ধ্যার সময় হয়, তবে কেমন হয় বলেন? কোনো একটা ঈদে করতে পারেন, গেস্ট আপ্যায়নে করতে পারেন, কোনো প্রোগ্রামে করতে পারেন, এরকম একটা মালাই কেক এরকম সুন্দর করে ডেকোরেশন করে সবার সামনে দিলে সবাই একদম খুশি হয়ে যাবে। প্রথম দেখার পরে সবাই মনে করবে এটা একটা পুডিং। আসলে পুডিং না, এটা হচ্ছে একটা মালাই কেক। দেখতেই পাচ্ছেন সর্বশেষে কেকটা কিন্তু মালাইটা একদম চুপসে খেয়ে সুন্দর করে সফট হয়ে গিয়েছে। আমি এখন কেটে আপনাদের এক পিস দেখাচ্ছি। ওহ, আমার অনেক বেশি ভালো লাগছে। যদিও আমি মিষ্টি লাভার, যারা আমার মতো আছেন, আমাদের কেকও হচ্ছে হালকা মিষ্টি, মালাইও ছিল হালকা মিষ্টি, সবকিছু মিলিয়ে এটা কিন্তু এত বেশি মিষ্টি হয়নি। এটা একদম সন্দেশের মতো, মানে খুবই মজাদার একটা কেক তৈরি হয়েছে। আর মালাই কেক সবসময় হালকা মিষ্টিতেই হয়, এটা খেতে ভীষণ মজার। সর্বশেষে একটা প্লেটে নিয়ে আমি এখন এটাকে খাবো। আমি নিজে খেয়ে আগে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। সব ঠিকঠাক মতোই দিয়েছি। আমি আমার মতো করে অল্প মিষ্টি সবকিছু ব্যালেন্স করে দিয়েছি। আপনারা যারা বানাতে চাচ্ছেন আপনাদের মতো করে দিয়ে বানাতে পারবেন। কেক তো নরমালি কেকের মতো করে বানাবেন, আর হচ্ছে বাকিটা সবগুলো নিজেদের মতো করেই দিয়ে বানাবেন। বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি আনন্দ পাবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি কয়েক পিস খাবো।
সর্বপ্রথম যেকোনো জিনিস বানানোর পরে মাকে ফোন করে বলতাম, মা আমি আজকে এত মজা করে একটা জিনিস বানিয়েছি। কিন্তু আজকে পৃথিবীতে মা নেই, তাই বলার জায়গাটুকুও নেই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।